বাজার থেকে লাল লঙ্কাগুলো নিয়ে এসেছি, এনে বোটাগুলো ছাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রেশ করে। আমার বর বলে তুমি তোমার সব সিক্রেটগুলো বলে দিচ্ছ, কিন্তু আমি ভাবি যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলেই আমার মনটা খুশি হয়। এই লাল লঙ্কাগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে সব পেস্ট করে নেব, কারণ আজকাল তো আর অনেকে কেউ শুকনো লঙ্কার গুঁড়ো খায় না। আমরা খাই না শুকনো লঙ্কার গুঁড়ো, খুব কম খাই না বললে ভুল, যেটা যেটা প্রয়োজন সেটাতে খাই। কিন্তু আমি এই লাল লঙ্কার গুঁড়োটাই বেশি, এই লাল লঙ্কাটা পেস্ট করেই বেশি খাই। আপনার তরকারিটাও খুব সুন্দর লাল হবে, আর আপনার কোনো চিন্তা থাকবে না। এরকম করে না ফ্রিজে অনেক দিন স্টোর করে রেখে দেওয়া যায়। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে পেস্ট করতে থাকবেন, পেস্ট করার পরে এরকম কালার চলে আসে, আর তরকারির কালারটাও খুব সুন্দর লাল হয়। আমি এইটা দিয়েই সবসময় তরকারি রান্না করি, তাই আমার তরকারিটা লাল হয়। আপনারাও করবেন এরকম করে এনে বাজার থেকে, দেখবেন খুব ভালো লাগবে। কারণ কি, কাঁচা লঙ্কাটাই তো খাওয়া বেস্ট, তাই কাঁচা লঙ্কাটা না করে কাঁচা লালটা করি। আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন।